বহুদিন পরে ইসমাইলের এলাকায় এসে দেখেন যে এলাকায় মানুষ নাই, জঙ্গল, ওই এলাকায় এখন মানুষের বসবাস, বাড়ি ঘর, মানুষ ফসল আদি করতেছে। ইসমাইল মাঠে খেলাধুলা করে। নবী তো চিনতে পারেন না, দেখে অন্য বাচ্চারাও খেলে। ইব্রাহিম নবী ডাক দিয়ে কয়, ও আমার এলাকার মানুষ, তোমরা জানোনি এখানে ইসমাইল নামের একটা সন্তান আছে, মায়ের ঘরে থাকে? বলে হ্যাঁ। ওর ঘরটা কোথায়? বলে ওই কিনারায়। ইব্রাহিম নবী চলে গেলেন, গিয়া দেখে ঘরের মধ্যে ইসমাইল নাই, খেলতেছে। ইব্রাহিম নবী তালাশ করিয়া ডাক দে, বাবা আয়। ইসমাইলের যখন ডাকি ইসমাইল আসে না, চিনে নাই নি আমার বাবা। ইসমাইলের নিয়ে ঘরে গিয়া দেখে হাজেরার কান্না, সন্তানের কান্না, বহু বছরের বিরহের বেদনা, কলিজা ভরা মোহাব্বতের কান্না। ইব্রাহিম নবী চিন্তা করলেন, ভালোবাসার কারণে আবার না জানি আল্লাহ বেজার হয়ে যায়। মা হাজেরাকে হেকমতে বললেন, ইসমাইলের সাজাইয়া দাও, দাওয়াতে যাব, মালিকের দাওয়াত। মা হাজেরা ভাবলেন দুনিয়ার কোন মালিকের দাওয়াত, জবাই করার কথা বলেন নাই। মা হাজেরা ইসমাইলের সুন্দরভাবে গোসল করায়া সাজাইয়া যখন বাবার হাতে তুলে দিলেন, মা হাজেরা বিদায় দিয়া দরজার কিনারায় দাঁড়ানো। ইব্রাহিম নবী হাঁটেন, ইসমাইল পেছনে হাঁটতেছেন। ইসমাইল নবী যাচ্ছেন বাবার সাথে দাওয়াতে। বাবা ইব্রাহিমের হাতে যে তরবারি ছুরি আছে ইসমাইল জানে না, হাজেরাও জানে না। ইবলিসের মাথা গরম হয়ে গেল, শয়তান ধোঁকা দেওয়ার জন্য ইসমাইলের কাছে গেল। ইব্রাহিম নবীরে ধোঁকা দিল, পাথর মারল। দুইজনে পাথর মারার কারণে আল্লাহ তাআলা আইন করে দিলেন কিয়ামত পর্যন্ত ইব্রাহিম আর ইসমাইল যেখানে পাথর মারছে, হাজী সাহেবদেরও পাথর মারতে হবে, না হয় হজ কবুল করা হবে না। এইভাবে করে করে যখন মিনা বাজারে চলে গেল, কোরবানি দেওয়ার জায়গা যেখানে এখন হাজী সাহেবরা কোরবানি দেয়, ওখানে নিয়ে ইব্রাহিম নবী ভাবলেন আমার সন্তানটা কেমন, আল্লাহর মোহাব্বতের একটু পরীক্ষা করি। ইব্রাহিম নবী বললেন, ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ও বাবা ইসমাইল, আমি স্বপ্ন দেখলাম তোমাকে জবাই করতেছি, বলো তোমার কি মতামত? সন্তান ইসমাইল সাথে সাথে জবাব দিয়া বলল, ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইসমাইল বলে, আব্বা জান, দেরি না করে স্বপ্ন তাড়াতাড়ি আপনি বাস্তবায়ন করেন, ইনশাআল্লাহ ধৈর্য ধারণকারীদের মধ্যেই আমাকে পাবেন। ইতিহাসবিদরা লেখে, এই কথা বলার পরে ইসমাইল একটু বিনয়ের সাথে বলতেছিল, বাবা এই কথাটা যদি একটু বাড়িতে বসে বলতেন, আমার দুঃখিনী মায়ের থেকে একটু বিদায়ের সালাম জানায় আসতাম। যেই মা দুঃখিনী আমারে কত কষ্ট করে লালন পালন করেছে, দুধ নাই, পানি নাই, মা খানা নাই, জঙ্গলের ভেতরে কতদিন পর্যন্ত কষ্ট করে আমাকে লালন পালন করেছেন, আমার মার কাছ থেকে একটু বিদায়ী সালাম দিয়ে আসতে পারতাম। ও বাবা বলেন না এখনো দুঃখ নাই? আপনি আমাকে জবাই করার পরে আমার রক্ত মাখা জামা কাপড় দিয়ে বাড়ি যাবে, আমার মা যদি দেখে ইসমাইল নাই, আপনার কাছে প্রশ্ন করবে ইসমাইল কই? আমার পক্ষ থেকে আমার আম্মা জানকে সালাম জানায় দিবে, আর বলবে হাসরের ময়দানে মোলাকাত হয়ে যাবে। আব্বা জান, আপনি তাড়াতাড়ি আমাকে জবাই করেন, আপনার চোখ দুইটা বেঁধে নেন, কারণ জবাই করার সময় যদি আপনার নজর আমার উপরে পড়ে, মায়া লাগবে, জবাই করতে পারবেন না। ও বাবা, আমার হাতে পায়ে রশি দিয়া বাঁধেন, যদি জবাই করার সময় যদি আমার হাতে পায়ের নড়াচড়া আপনার শরীরের মধ্যে লেগে যায়,
তাহলে বেয়াদবি হবে, আল্লাহ বেজার হয়ে যাবে। ইব্রাহিম যখন ছুরি নিয়ে রেডি, আল্লাহ কয় ছুরি খবরদার আমার ইসমাইলের একটা পশম যেন কাটে না। ছুরি যখন গলায় চালাইতে শুরু করলেন, ইসমাইল নবীর একটা পশম কাটতে পারলো না। দ্বিতীয়বার আবার যখন পরীক্ষা করতে শুরু করলো, রক্ত হাতে না লাগা পর্যন্ত ছুরি চলবে। আল্লাহ ডাক দিয়ে কয়, জিবরাইল, আমি তো ইসমাইলের জবাই চাই না, আমি চাইছি তাদের অন্তরের মোহাব্বত। তাদের অন্তরের মোহাব্বত পরীক্ষায় তারা পাশ করেছে। তুমি তাড়াতাড়ি জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে যাও, ইব্রাহিমের ছুরির নিচে দিয়া দাও, আর ইসমাইলের সরায়া দাও। ও পর্দার আড়ালের মা বোনেরা, ও বৃদ্ধ বাবাজিরা, আমার কলিজার যুবক বাবারা, সামনে কোরবানির পরীক্ষা। ওই সন্তান কোরবানি করার পরীক্ষা। যদিও সন্তান জবাই দিবেন না, আল্লাহ আমাদেরকে পশু জবাই করার জন্য ব্যবস্থা করে দিলেন। তবে সন্তানটাকে জবাই না করলেও আল্লাহর পথে চালানোর কোরবানি তো দিতে হবে। নামাজে বাধা দেওয়া যাবে না। ও মা বাবারা, সন্তানটাকে বেপরদায় চলতে দেওয়া যাবে না। কোরআনওয়ালা বানাতে হবে। ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর বানাবেন, তবে নেক আমলওয়ালা ডাক্তার বানান। কত ডাক্তার আছে নামাজ পড়ে, কত ইঞ্জিনিয়ার নামাজ পড়ে, কত র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজি অভাব নাই। এমন একটা সন্তানকে আপনি চাকরিজীবী বানান, নামাজি চাকরিজীবী। নামাজ পড়বে, কোরআন পড়বে, মা বাবার জন্য দোয়া করবে। এতদিন যারা গুনার ভিতরে ছিলেন তওবা করেন। ও আল্লাহ, ইব্রাহিম নবীকে যেভাবে পরীক্ষায় পাশ করায় নিয়েছেন, আমাদেরকেও পাশ করায় নেন। আমাদের সন্তানের পরীক্ষায় যেন আমরা ফেল না করি। ও যুবক বাবারা, তওবা করো। আর দাড়ি কাটবা না, নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না। ইসমাইল নবীর মতো আল্লাহর হুকুমের সামনে নিজেকে কোরবান করে দাও। 1 লাখ, 1.5 লাখ, 80,000, 50, 55, 45, 35, 30,000 টাকা, 20,000 টাকা এক ভাগে কোরবানি দেন। আরো যদি 500 টাকা লাগে দিবেন না? কি ভাগে 500 টাকা লাগলে দিবেন না? দিতেন। তা চামড়ার 200-100 টাকা নেওয়ার জন্য এত অন্তরে আবেগ কেন? চামড়াটা ফ্রি, এখন তো দাম নাই বললেই চলে। ফ্রি কওমি মাদ্রাসা দিয়ে দিবেন এতিমদের পেছনে। যারা এটা খাওয়ার হক, যথাযথভাবে ওখানে আদায় হবে। এবং এতিম কারা? এরা একটা হাতের দিয়া গুনাহ করে না, চোখ দিয়া গুনাহ করে না, পা দিয়া গুনাহ করে না, জবানে গালি দেয় না, চোখ দিয়ে বেগানা দেখে না, 24 ঘন্টা কোরআন তেলাওয়াত করে, রাসূলের হাদিস পড়ে। তাহলে কওমি মাদ্রাসায় দিলে ফায়দা দুইটা। এক ফায়দা হলো গরিব এতিমের সহযোগিতা হলো, আর একটা হলো কোরআন হাদিস শিখার সহযোগিতা হলো, ইলমে দ্বীন শিখানোর সহযোগিতা হলো। 2 লাভ। এটা যারা বুঝে না সেটা ভিন্ন, যারা বুঝিয়াও বুঝে না এদের অন্তর ভালো না। আল্লাহ হেদায়েত দান করুন। কি নিয়াত করা যায় যারা কোরবানি দিবেন? কি আবার কি আন্দোলন আসেনি মাঝখানে? হ্যাঁ, আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করেন। তো আদম আলাইহিস সালাম মানব জাতির প্রথম পিতা, আর দ্বিতীয় পিতার নাম কি বললাম? নূহ আলাইহিস সালাম, আবুল বাশারে সানি। এর ঘটনা আপনারা অনেকেই জানেন। আদম নবী দুনিয়ার থেকে বিদায়ের 1200 বছর পর, কত বছর? 1200 বছর পরে এই জমিনের অবস্থা এমন ছিল যে মূর্তি পূজায় ভরা, সব ভরা। ভাস্কর্য বানায়া শয়তান মানুষকে মূর্তি পূজায় লিপ্ত করায় দিল। একটা মানুষও জমিনে ছিল না যে মূর্তি পূজা করে নাই। আল্লাহর সাথে শিরিক করার মধ্যে যতটা মারাত্মক শিরিক আছে, মূর্তি পূজা হলো সব থেকে নিকৃষ্টতম শিরিক। আমাদের মুসলমান যদিও
মূর্তির সামনে এরকম হাত জোর করে বলে না লক্ষ্মী কিছু দাও, কিন্তু ঘরের আলমিরা সুকেশ বাঘ ভাল্লুক বানর দিয়া বোঝাই করে রাখছে। পুতুলের অভাব নাই ঘরের ভিতরে, আছে না নাই? যে আপনাদের ঘরে পুতুল নাই? তো আমগো হুজুরদের সন্তান কান্না করে, কান্না বন্ধ করার জন্য তো কখনো পুতুল কিনে দিনে, আপনারা দিলেন কেন? যদিও ডাইরেক্ট মূর্তি পূজা করেন না, কিন্তু মূর্তিকে ভালোবাসেন, এই জন্য এটা রাখছেন ভিতরের রুমেও না, সামনের রুমে, যেন আমরা হুজুরেরা ঢুকলেও দেখি। আছে না নাই? এরপরে বাবার ছবি, দাদার ছবি, নেতার ছবি, নেত্রীর ছবি, এটা তো আছেই। আল্লাহ সবাইকে এই শিরিক থেকে হেফাজতের ব্যবস্থা করে দিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এই শয়তান মূর্তি পূজায় লিপ্ত করায় দিল গোটা দুনিয়াতে, একটা মানুষও ছিল না যে মূর্তি পূজা করে নাই। সেই সময় আল্লাহ পাক নূহ আলাইহিস সালামকে পাঠালেন। নূহ আলাইহিস সালাম 950 বছর উম্মতকে দাওয়াত দিলেন, এক আল্লাহর ইবাদত করো। কয় আল্লাহ? এক আল্লাহ। দাওয়াত দিছেন কত বছর? কথা বলেন না কেন? 950 বছর। এই মেহনতে মাত্র মূর্তি পূজা ছেড়ে আল্লাহর ইবাদতে আসছে 40 জন। কয়জন? কয়শো বছরে কয়জন আইলো? মাত্র 40 জন। আল্লাহ জানায় দিলেন, নূহ বহু মেহনত করেছো, আরো যদি করো আর একটা লোকও শিরিক মূর্তি পূজা থেকে ফিরবে। নূহ নবী বলেন, হে আল্লাহ, যদি নাই ফিরে তাহলে এদেরকে ধ্বংস করে দাও, জানো আর মুশরিক তৈরি না হয়, জন্ম না হয়। নূহ আলাইহিস সালাম বললেন, قال نوح رب لا تذر على الأرض من الكافرين ديارا إنك إن تذرهم يضلوا عبادك ولا يلدوا إلا فاجرا كفارا। দোয়া কবুল হয়ে গেছে। দোয়া কি হয়ে গেছে? আল্লাহ বললেন, হে পয়গম্বর নূহ, নূহ নবীর নাম কি জানেননি? কথা কন না কেন? নূহ নবীর নাম আব্দুল গফফার। নূহ নবীর নাম কি? নূহ শব্দটা আসছে কান্না থেকে, ক্রন্দনকারী। ইয়া নূহ, নূহ নবী এত কাঁদতেন আল্লাহর কাছে, আল্লাহ কান্নাওয়ালা শব্দ দিয়া ভালোবেসে ডাকছেন, ইয়া নূহ। আর আমাদের মধ্যে কান্না নাই, তাই এমনি তো নাচনেওয়ালা বুড়ি আরো যদি পায়। কান্না নাই, এর মধ্যে একদল কয় বেশি কাদা লাগে না, অথচ আল্লাহ বলেন বেশি কাঁদো কম হাসো। আল্লাহ রসুল বলেন জাহান্নামের ভয়, লা ইয়ালিজুন নারা রাজুলুন বাকা মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়াউদাল লাবানু ফিদ দারঈ। জাহান্নামের আযাবের ভয়, এক ফোঁটা চোখের পানি যার চোখ থেকে পড়ে যাবে। নবী উদাহরণ দিয়া বলেন, গাভীর ওলান থেকে দুধ বের করে ভেতরে যেমন ঢোকানো সম্ভব না, ওই কান্নাওয়ালা বান্দা বান্দিকে জাহান্নামে দেওয়াও সম্ভব না। কান্নার দাম আছে না নাই? চোখে পানি দেখলেই দুনিয়াওয়ালার দিল গরম হয় না নরম? তাহলে আল্লাহর দয়া কি আরো কম নাকি? আল্লাহ বারবার বলে কাঁদো। নূহ আলাইহিস সালামকে আল্লাহ কান্নাওয়ালা শব্দ দিয়া ডাকলেন, ইয়া নূহ, তোমার দোয়া কবুল হয়ে গেল, আমি গজব দিয়া দুনিয়ার সব মানুষ ধ্বংস করে দিব, তবে তুমি যাদেরকে ঈমানওয়ালা বানিয়েছো, যেই 40 জন 950 বছরের দাওয়াতে কালেমাওয়ালা হলো,
এদেরও কি মেরে ফেলবো? কয় না, এদের হেফাজতের জন্য আল্লাহ বলেন বড় আকারে সুন্দর করে একটা কিস্তি বানাও। কি বানাও? আপনাদের কষ্ট লাগতেছে, খারাপ লাগতেছে, ঘুম আসতেছে? এই এতক্ষণ টাইম বাসায় থাকলে মোবাইলে গুনাহ করতেন, আর কি করতেন? এখন গুনাহ করতে কি সিনেমা হলে যাওয়া লাগে? আলাদা টেলিভিশন লাগে? আরে পৃথিবীর শ্রেষ্ঠ গুনার ফ্যাক্টরি কি? মোবাইল। কি এর মদের নেশা, বিড়ির নেশা, গাঞ্জার নেশা, সব থেকে বড় নেশা মোবাইলের নেশা। এ বিষয়ে কোনো ওয়াজ নাই। সরকার টাকা দিয়া র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর লাগাইয়া দিছে, মদের নেশাকে বন্ধ করো। হ্যাঁ, নেশা বন্ধ করো, নেশা। মোবাইল নেশা বন্ধ করার কোনো পদক্ষেপ নাই। আমরা টুকটাক বয়ান করি, এত অনেকের কলিজা জ্বলে, অথচ এই মোবাইল আমার দেশ ও জাতির যে পরিমাণ ক্ষতি করলো, মদে পরিমাণ ক্ষতি করে না। এই মোবাইল যা ক্ষতি করলো, তাজা তাজা প্রাণ চলে গেল, তাজা প্রাণ চলে গেল। এই মোবাইল কেড়ে নিল, লেখাপড়া শেষ। আমাকে ওয়াজ মাহফিলে লেখাপড়ার ক্ষতি হয়? হ্যাঁ, বরং এখানে বয়ান শুনে কান্না করলে পরীক্ষা আরো ভালো হবে। কপাল পরারা বুঝে না, ক্রিকেট খেলা বন্ধ করে না কেন? পরীক্ষার ছেলেদের যেন ক্ষতি না হয়, এই 1 মাসের জন্য পরীক্ষা যতদিন চলবে ততদিন সব চ্যানেল বন্ধ, টিভি বন্ধ, পত্রিকা বন্ধ। কারণ ছেলে মেয়েরা টেলিভিশন দেখে, মোবাইল বন্ধ। এটা না কামের কাম, আকাম করতে হয়, ওয়াজ বন্ধ করো, মাইকের সাউন্ড কমাও। বিয়ার অনুষ্ঠানে যে গান বাজে এটা কমায় না কেন? কি 5 তলা বিল্ডিং পর্যন্ত মনে হয় ভূমিকম্প শুরু হয়ে গেছে। আর কোরআনের বাগানে এসে কান্না করে দোয়া করলে আল্লাহ জেহেন খুলে দিবে, পরীক্ষারও সহজ হবে। এখানে বেশি আসা দরকার। কপাল খারাপ আমাদের। নূহ আলাইহিস সালামকে আল্লাহ কি বললেন? কি বানাও? কথা বলতে সবাই কথা বলেন। কিস্তি মানে কি দেখছেন নি কারবার? সব আওয়ামী লীগ, সব। কারণ আওয়ামী লীগের নৌকার জিকির করতে করতে এখন নূহ নবীর দ্বারাও নৌকা বানাইছে। স্যার, নূহ নবীরে আল্লাহ কি বললেন? এমন একটা কিস্তি বানাবা যেই কিস্তির মধ্যে তোমার 40 জন মুমিন, তোমার সন্তান এবং পশু পাখির 1 জোড়া করে, 2টা হাতি, 1 জোড়া গরু, 1 জোড়া ছাগল, 1 জোড়া ভেড়া, 1 জোড়া উট, এইভাবে যত পশু পাখি আছে 1 জোড়া করে। আচ্ছা, দুনিয়াতে এমন কোন নৌকা আসেনি যে 1 জোড়া হাতি উঠাবেন, 1 জোড়া উট, 1 জোড়া গরু আর 40 জন মানুষ উঠবে, আর এটা শীতয়ে থাকবে? মেয়া 20 জন মানুষ উঠলি লারা সারা কয়ে থাম থাম, পড়বে পড়বে, এর মধ্যে 2 জন পড়ে গেছে। তা আসলে কি এটা নৌকা ছিল? নূহ নবীর এটা নৌকা না জাহাজ? তাহলে আমাদের এই নৌকা বলাটাও ভুল। আওয়ামী লীগের নৌকা কোন, এটা আমার জন্য কোনো দুঃখ নাই। আমনের কবরে আমনে যাইবেন, আমনে বাড়ি ছেড়ে জঙ্গলে পালাইবেন, এটা আপনার বিষয়। কিন্তু নূহ নবীর নৌকা আসলে কি কিস্তি, কি নৌকা না জাহাজ? জাহাজ। একতলা জাহাজ না, কয়েকতলা বিশিষ্ট জাহাজ। এক এক তলায় এক এক প্রাণী রাখছেন। এ বিষয়ে ভিন্ন বর্ণনা আছে, ওদিকে আমি যাব না। এবার সব উঠলো, উঠার পরে আল্লাহ পাক পানি বন্যা দিলেন। একাধারে 40 দিন বৃষ্টি। কয়দিন? সব শেষ। নূহ নবীর এক সন্তান কেনান বলল, আমি পাহাড়ের উপরে উঠে যাব। পাহাড়ের উপরে পানি, মরে গেল। ওই জাহাজে যারা ছিল 40 জন মুমিন আর 3 জন নূহ নবীর সন্তান, এরা বেঁচে থাকলেন। পশু পাখি বেঁচে থাকলো। পানি বন্যা শেষ। পুরা জমিন সাফ,
গাছপালা কিচ্ছু নাই, এমনকি বাইতুল্লাহ যেখানে ছিল সেটাও নিশ্চিহ্ন সমান হয়ে গেছে। নূহ নবীর 3 সন্তান দিয়া নতুন করে পৃথিবীটাকে আবার আবাদ করা হলো। এজন্য বলা হয় নূহ নবী হলেন মানব জাতির দ্বিতীয় আদি পিতা। নূহ নবীর 3 সন্তান সাম, হাম, ইয়াফাস। এই 3 সন্তান মিলে ওই সময় একটা শহরকে আবাদ করলো, বর্তমান ইরাকের অন্তর্গত। ওই শহরের নাম বাবেল শহর। কি শহর? কোন এক সময় সেই বাবেল শহরের অধিপতি বেঈমান নমরুদ হলো। কে হলো? নমরুদ। জুলুম, অত্যাচার সীমাহীন করতে থাকলো, ক্ষমতার অপব্যবহার। একদিন নমরুদ দেয়া স্বপ্ন দেখে আগুন উঠছে, আগুন ওইটা পুরা বাবেল শহর ধ্বংস করে দিছে। ভয়ে ঘুম থেকে উঠে গণকের ডাকলো, গণনা কর। কি দেখলাম? কয় শনি দেখছো? শনি। আগুন দেখো নাই? একটা পুত্র সন্তান জন্ম হবে, তোমার খোদাগিরি সব ধ্বংস করে ফেলবে, জুলুম অত্যাচারের ইতি টেনে ফেলবে। নমরুদ বলে গণনা করো, ওই পুত্র সন্তান কি মায়ের গর্ভে না দুনিয়ায়? বলে দুনিয়ায়ও আসে নাই, মায়ের গর্ভেও আসে নাই। আসবে? বলে হ্যাঁ। নমরুদ তখন আইন জারি করলো, স্বামী আর স্ত্রী এক জায়গায় থাকা যাবে না। পুত্র সন্তান যদি জন্ম নেয়, সাথে সাথে তারে জবাই করে দাও, মেরে ফেলো, হত্যা করো। এটাকে বলে বার্থ কন্ট্রোল, জন্ম নিয়ন্ত্রণ। পৃথিবীর ইতিহাসে প্রথম জন্ম নিয়ন্ত্রণ আইন করে বেঈমান নমরুদ। আর এই জন্ম নিয়ন্ত্রণ আইনের ডাইরেক্টর বানায় ইব্রাহিম নবীর বাবা আজরকে। জন্ম নিয়ন্ত্রণ হারাম। বলেন জন্ম নিয়ন্ত্রণ। এই একটা তিল বুঝেন না? তিলের মতো ছিদ্র আছে, জায়েজ। এইটাও আমাকে বয়ান করা নিষেধ, কারণ বাঙালি জাতি তো তিল পাইলে তাল বানায় ফেল। এই জন্য তিলের যে একটা সুরাত আছে জায়েজ, ওটাও বয়ান করা নিষেধ। আম বয়ান জন্ম নিয়ন্ত্রণ হারাম। জন্ম নিয়ন্ত্রণ করে কেন? 2 সমস্যার সমাধান পায় না এজন্য। এক সমস্যা, সন্তান বেশি হলে থাকবে কই, জায়গা কম। কি? 2 নাম্বার সমস্যা, সন্তান যদি মানুষ বেড়ে যায়, খাবে কি, খানাও কম। এই 2 সমস্যা। থাকবে কই, খাবে কি। আল্লাহ বলেন দোনোটার চাবি তো আমার হাতে। কার হাতে? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা ইন্নাহু আলীমুন কাদির। বাখা কুরআন কালামুল্লাহ বসনো কদিমাস্তি কদিমাস্তি নইনো। আলোচনা যেদিকে ঢুকতেছে আর একটু সময় লাগবে, দিবেন সময়, আল্লাহ কবুল করে। কারণ এখন তো আর সময় কি দিবেন, আমার থেকে আপনারা মহাপণ্ডিত, ভালো জানেন। না জানলে হুজুরকে ভুল ধরেন কেমনে? কি অহংকারের সুযোগ পাইলেই কয় হুজুরেরা কি জানে, আমরা সব জানি। আকাম কইরা ধরা খাইলে কয় না যাইনে করছি। এর নাম বাঙ্গালী।
কয় ভাই আপনার দাওয়াত কা? আলহামদুলিল্লাহ। কয় আপনার বাড়ি? বলে নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন আসমান জমিনের মালিক কে? সব ক্ষমতার মালিক আমি আল্লাহ। চাইলে কাউকে ছেলে দেই, কাউকে মেয়ে দেই। আমি আল্লাহ যদি চাই কাউকে দোনোটা দেই, আবার আমি আল্লাহ চাইলে কোনোটাই। আর আপনারা স্লোগান শুরু করছেন কি? ছেলে হোক মেয়ে হোক, দুটোর বেশি নয়, একটা হলে ভালো হয়, না হইলে আরো ভালো। কেন? সন্তান বেড়ে গেলে থাকবে কই? খাবে কি? আল্লাহ কয় তাকায় দেখ, জমিন তো ছিল না, ছিল এক সময় পানি আর পানি। আমি আল্লাহ পদ্মা নদী চর ফালাইয়া জায়গার ব্যবস্থা করব, যমুনা নদীর মাঝে চর ফেলে জায়গার ব্যবস্থা করব। ওরে বাংলাদেশের মানুষ, তুমি দেখো তোমার দেশে জায়গা কম, 16টা বাংলাদেশ প্যাকেট করে রাখার মতো জায়গা সৌদি আরবে আছে। কয়টা দেশ? এরকম 16 দেশ প্যাকেট করে রাখতে পারে বাংলাদেশের মতো। সৌদি আরবে জনসংখ্যা হিসাব করো। আজকে সারা বিশ্বে আমাদের দেশের লোক আছে না? মধ্যপ্রাচ্যে বাঙালি অভাব নেই, কাজ করতেছে, আল্লাহ চালাইতেছে। আল্লাহ এভাবে বন্টন করে দিছেন, এভাবেই চলবে। আল্লাহর ক্ষমতা তুমি নিজের মধ্যে নিয়ে ফাও চালাকি কেন করো? তাহলে জায়গা এখনো ঘুরেন না, বাংলাদেশ ঘুরেন না, কত জায়গা বাকি, কত বিশাল বিশাল চর পড়ে আছে। থাকার ব্যবস্থা কে করবেন? এবার হলো খাবে কি? মুরব্বীরা আমাকে একটু সহযোগিতা করবেন। 1 কাঠা জমিন ধরেন 1% জমিনে 50 বছর আগে যেই পরিমাণ ধান হইতো, এখন কি কম না বেশি? কে বাড়াইছে? সরকার না আপনার দাদায়? কে বাড়াইছেন? আগে 10টা পেয়ারা খাইলো জিব্বে টের পাওয়া যাইতো না, আর এখন এত বড় বড় পেয়ারা, এক পেয়ারা একজনে খাওয়া, একটা বেদানা, একটা আপেল, কত বড় বড়। রিজিক কে বাড়াইলেন? না খায় মরছে কেউ, খাইয়া মরতেছে। এত খাওয়া খায়, পেট ফুইলা জাগাত। আমগো দেশে একজনে কাঁঠাল খাইছে, জনমের খাওয়া খাইয়া এক গুণ দিছে, সকালে পেট ফুইলা জাগাত শেষ। বাঙালি তো খাওন পাইলে আর কোনো কথা নাই। কি ডাক্তার মিষ্টি খাইতে নিষেধ করছে, সবে বরাতের মিষ্টি খাইতে গেছে মসজিদে, তাও আবার কোলেরটাও নিয়ে গেছে। 1 প্যাকেট ডান হাত দিয়া লইয়া আবার ভিতরে দিয়া বাম হাত ঢুকাইয়া দিছে আর 1 প্যাকেটের জন্য। কি আছে না নাই? তো বাম হাত দিয়া যখন নিতেছে, পিছন দিয়ে একজনে দেয় আমি 1 প্যাকেটই পাই না, 2টা লয়ে টানে কেন? ও ডান বগলের ডালয়ে টান দিছে পর 2জনের সাথে লাগছে ঝগড়া, কিলাকিলি, ধুম কিলাকিলি, জেলাপি বইরা ভর্তা পায়ের তলে। কিলাকিলি করতে করতে, ধাক্কা ধাক্কি করতে করতে 1.5 ঘন্টা, দেয় মসজিদে কেউ নেই, ওরা 2জন ছাড়া। এইবারকার কত ক্লান্ত হয়ে গেছে, জেলাপি পাইলাম না, কারে মসজিদে আসবো না। খাওয়ার জন্য এত পাগল। এই যত মামলা হামলা, যত কিছু ঝগড়া ফাসাদ, এই খাওন আর খাওন। খাইতে পারে 250 গ্রাম, 1.5 কেজি লয়ে টানা দেন, বাইরে মাইরে ফেলাইস নিজে বেশি খাওয়ার জন্য। বাবাকে পর্যন্ত হত্যা করে, নিজে সম্পদের মালিক হবে। বিনিময়ে কি হলো? শেষ পর্যন্ত জেলখানার আসামি, জায়গার জায়গায় জায়গা পড়ে রইল, না বাবায় পাইল, না ভাই পাইল, না নিজে পাইল। শেষ ফল বিচারক ফাঁসির হুকুম দিয়ে দিল। এই তো একটা মাইয়া পাওয়ার জন্য যুবক পেছনে লাগছে, তো এর পেছনে আরেক যুবক একে মেরে ফেলছে। মেরে ফেলার পরে এবার মাইয়াও জেলখানায়, ছেলেও কি জেলখানায়। পরিণাম ফলে হইছে ফাঁসি। কি হইল? এখন কি দুনিয়া ওই আছে নাকি যে তুমি আকাম কইরা পার বাবা? সেই দুনিয়া আর নাই। এখন মানুষ, মুরব্বীরা বলতো দেওয়ালের কান আছে, এটা এখন বাস্তব হয়ে গেছে।
রাতের অন্ধকারে কি করো? 30 বছর আগে অন্যায় করছে, এটা ধরে ফেলাইছে এখন গোয়েন্দা বিভাগের লোকেরা। একটা কুলু দিয়া ধরে ফেলছে। কি কুলু? সিগারেট খাইয়া সিগারেটের পাশা ফালাইয়া গেছে ওই জায়গায়, ওইটা ধইরা আসামি ধরে ফেলাইছে। একটু থুথু নিক্ষেপ করেছে, এখান থেকে টিস্যু, ঘাম মুইসা টিস্যু ফালাইয়া দিছে। পুলিশ এসে ওখান থেকে ধইরা ওই টিস্যুর থেকে বের করছে আসামিকে। কি আছে না নাই? আমি এটি বানায় বলতেছি, জেনে শুনি এরপরও তো আকাম বন্ধ নাই। আর এই সোনার বাংলা কোনোদিন সোনার বাংলা হবে না যতদিন পর্যন্ত চোরগুলোর হাত কাটানো হবে। আমার দেশের চুরি যতদিন বন্ধ হবে না ততদিন পর্যন্ত এই জমিনে শান্তি আসবে না। আল্লাহর কসম করে বললাম, কোনোদিন শান্তি আসবে না। বাংলাদেশে কি পরিমাণ টাকা মানুষের কাছে, অথচ গরিবরা পোশাক পায় না শীতের মধ্যে, কোরবানির গোশত খাইতে পারে না। আর মাইক লাগায় স্লোগান দেয় কেউ খাবে কেউ খাবে না। তা হবে না, চাপাবাজির অভাব নেই। মানুষ পশুর চরিত্রের থেকে খারাপ হয়ে গেছে। একটা কুকুরকে মারলে কষ্ট পায়, মানুষকে হত্যা করতে কষ্ট পায় না। আল্লাহ হেদায়াত দান করুন। এই কথাগুলো কে বলবে? যার ভাগে কম পড়ে, যে বাধা হয় বলে ওরে মাইনাস কর, মামলা নাই। এক কি বলবো, কোন দিকের কথা কোন দিকে যায়। একজন বড় উপরস্থ কইতেছে একজন, আরে বেটা মার্ডার কইরে আবি, আমার কাছে কোনো মামলা নাই, সব সাইজ করে ফেলাম। আফসুস, বড় আফসুস। নিরপরাধ এখনো জেলখানায়, আর মার্ডারের আসামি পার পেয়ে যায়। কথা ঠিক না? কই ওসমান হাদির হত্যার বিচার হইছে? এটা একটা কথা। ধামাধাম ধইরা দুই একটারে সাইজ করলি পুরো দেশ ঠান্ডা হয়ে যায়। সৌদি আরবে এত চুরি নেই কেন? স্বর্ণের দোকান খুইলা নামাজে যায়, পুলিশ পাহারা দিতেছে, ঘুরতেছে, কোন চোরের সাহসই হয় না ওখানে যাবে। আর আমগো কাজের মহিলা মালিকের কি নাকের সামনে নিয়ে কি কইরা ঘরের সব লয়ে গেছে। ঢাকাতে ঘটনা অহরহ ঘটতেছে। এখন কাজের লোকের ঘরে কাজের লোক রাখাও বড় কঠিন, বড় মুসিবত। এক কথায় কচু পাতার পানি যেমন এটা নিরাপত্তাহীন, আমাদের জীবনটা তেমন অবস্থায় আছে। রাস্তা দিয়া চলতে গেলে কোনো নিরাপত্তা নাই, বড় কঠিন হালাত। কে কখন কি করে ফেলে বলাও যায় না। তো কোন কথার থেকে কত দূর আসলাম মনে নাই? নূহ আলাইহিস সালামের দ্বারা ওই বাবেল শহরে নমরুদ, মনে আছে না? স্বপ্ন দেখা ইব্রাহিম নামের সন্তান আসবে, এটা আসতে দেওয়া হবে। ডাইরেক্টর বানাইলো কারে? নমরুদ, ইব্রাহিম নবীর বাবা আজরকে। আল্লাহ সিদ্ধান্ত কি ডাইরেক্টরের ঘরেই ইব্রাহিম আসলো। তো আসলো, অনেক বড় ঘটনা। শেষ পর্যন্ত ইব্রাহিম নবীকে মা গোপনে গোপনে লালন পালন করে বড় বানাইছে। এখন চেহারা সুন্দর, দেখে তো যে দেখে তারই কি লাগে? মায়া, মোহাব্বত বেড়ে যায়। বাবার মায়া, ঘরে লালন পালন হয়ে গেল। নমরুদেরও মায়া লাগছে দেখা। যখন ইব্রাহিম আল্লাহর পথে দাওয়াত দেয়, ইব্রাহিম নবী বাবারে বললেন, আতাত্তাখিযু আসনামান আলিহা, ও বাবা, নিজের হাতে মূর্তি বানাইয়া তোমরা তারে খোদা মানো, এটা কেমন কথা? নিজের হাতে মূর্তি বানায়, মাছিও সরাইতে পারে না। সামনে দুধ কলা দেয় খাইতেও, ফাঁকে দিয়া মাছি আইসা খাইয়া যায়। কথা ঠিক না? এরে আবার খোদা মানে, কথা ঠিক? ইব্রাহিম নবী বললেন নিজের হাতে খোদা বানায়, এটা আবার তুমি পূজা করো, এটা কেমন কথা? এই বাপের চেয়ে বেশি বুঝিস না।
এবার অনেক ঘটনা আপনারা শুনছেন ওলামায়ে কেরামদের জবানে। সর্বশেষ ইব্রাহিম নবীর এক আল্লাহর দাওয়াত শুনিয়া নমরুদ পর্যন্ত ফাবুহিতাল্লাযী কাফার। ইব্রাহিম নবী প্রশ্ন করেন, নমরুদ জবাব দিতে ব্যর্থ হয়ে গেল। জালেম যখন যুক্তি দিয়ে আগাইতে পারে না তখন জুলুম করা শুরু করে। তখন কি করে? জুলুম, মেরে ফেলো, ওর বাড়ি আগুন জ্বালাও। এটা হলো জালেমের কাজ। যুক্তিতে আগাইতে পারে না, জুলুম করে এখন নিজে বড় হবে। নমরুদ এবার ডাক দিল, ও আজর, ইব্রাহিম রে আগুনের মধ্যে জ্বালায় দাও, ওরে বুঝায় দেখো আমাদের মূর্তি পূজার বিরুদ্ধে কথা বলে, এটা মানা যায় না। বুঝানোর পরে দেখে না ইব্রাহিমকে বুঝানো যায় না। ফাইনাল সিদ্ধান্ত, ইব্রাহিমকে আগুনের মধ্যে জ্বালায়া পুড়িয়া ফালাও। আল্লাহ কয় না, আমি আল্লাহ যাকে বাঁচায় রাখবো তাকে কেউ মারতে পারে সম্ভব না। আল্লাহ যাকে দুনিয়াতে পাঠাবেন কোন জন্ম নিয়ন্ত্রণের আইন আর ঔষধ তাকে ফিরায় রাখতে পারবে না। আল্লাহর সিদ্ধান্ত। ইব্রাহিম নবীর জন্য এবার আগুন সাজানো হলো। বিশাল এরিয়া নিয়া আগুনের মধ্যে ফালাইবে, কিন্তু আগুনে এত বিশাল তাপমাত্রা, এত বড় এরিয়ায় কাছে যাওয়া যায় না। এবার চরক গাছ আনছে, চরক গাছের চরখার মতো ঘুরাইয়া রশি দিয়া বেঁধে ইব্রাহিম নবীর আগুনের মধ্যে ফেলবে, কিন্তু ফেলতে পারে না। এবার নমরুদ বলে, আমার অবস্থা খারাপ, ইব্রাহিমের আগুনে ফেলা যায় না কেন? সবাই রশি ধরে টানো, ইব্রাহিমের বাইদা তারপরে ফালাও। বাধা হলো, টানা হলো, হাজার হাজার মানুষ ফেলতে পারে না। নমরুদ তওবা করবে করবে ভাব, এবার ইবলিস এসে হাজির হয়ে গেল। ডাক দিয়ে কয়, নমরুদ এত কেন পেরেশান? যত আকামের বুদ্ধি দেওয়া দরকার মিস কল দিবি, হাজির হয়ে যাব। ইব্রাহিম রে ফালাইতে পারবি না, কারণ আল্লাহর নবী ইব্রাহিম লক্ষ লক্ষ ফেরেশতা ইব্রাহিমের ধরে রাখছে, আগুনের মধ্যে ফেলা যাবে না। যদি এই মুহূর্তে ফেলতে চাও ইব্রাহিমকে উলঙ্গ করতে হবে, তাহলে রহমতের ফেরেশতা ভেঙে যাবে। কোন কোন ঐতিহাসিকরা লেখছেন, যদি এখন ইব্রাহিমের সামনে উলঙ্গ নাচ গান করাইতে পারো তাহলে রহমতের ফেরেশতা চলে যাবে, ইব্রাহিমকে আগুনে ফেলা সহজ হয়ে যাবে। তাই করা হলো। ইব্রাহিমকে যখন আগুনে ফেলা হলো, আল্লাহ তাআলা আগুনকে নোটিশ জারি করলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, কে লুতফে খেশরা ইজহার কর বাখলিল আসনারে রাগল জারে কর। ইব্রাহিম নবীর আগুনকে আল্লাহ বলেন শান্তিদায়ক, ঠান্ডা হয়ে যাও। মুফাসসিরিনে কেরাম বলেন শুধু ওই আগুন না, ওই টাইমে দুনিয়াতে যত আগুন ছিল সব আগুন ঠান্ডা হয়ে গেল, সব আগুন। ইব্রাহিম নবী আরামে বসে আছেন, আগুনের মধ্যে একটা পশমও জ্বলে না। নমরুদের চান্দি গরম, এই আগুন জ্বালাও না কেন? কয়, আমি যার গোলাম তুমিও তার গোলাম। তুমি আমাকে বলো একবার জ্বালাও, আর আমার মালিক বলে খবরদার ইব্রাহিমের একটা পশম যেন না জ্বলে। দীর্ঘদিন আগুনে থাকলেন, ইব্রাহিম নবী বের হয়ে আসলেন। চাচাতো ভাই একজন নবী আর তার বিবি বিশ্ব সুন্দরী সারা, একে নিয়ে এবার কয় না, এই দেশে আর থাকা যাবে না, সিরিয়ায় হিজরত। এইবার ওই যে খুতবায় আয়াত পড়ছিলাম, এই আয়াতে ওই হিজরতের কথা বলা হচ্ছে। ইব্রাহিম নবী বলেন, ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন, আমি আমার রবের দিকে হিজরতের জন্য রেডি হয়ে গেলাম। আমার রব
আমার জন্য কল্যাণের পথ রাস্তা বের করে দেখায় দিবে। বিবি বিশ্ব সুন্দরী সারাকে নিয়া রওয়ানা সিরিয়ার জমিনে, মিশরের উপর দিয়া যেতে হবে। মিশরের বাদশা বড় জালেম। যখন শুনছে বিশ্ব সুন্দরী, গোয়েন্দা বিভাগের লোকেরা বলল বিশ্ব সুন্দরী সারা আসছে, ইব্রাহিমের স্ত্রী, বলে আটক করো। আটক কইরা স্ত্রীকে নিয়ে গেল বাদশার রাজমহলে, রাজপ্রাসাদে। পৃথিবীতে মুসলমানকে ধ্বংস করার যতটা উপকরণ আছে, এর মধ্যে সব থেকে বড় উপকরণ হলো বেপর্দা। কি বেপর্দা? অর্ধুলঙ্গ উলঙ্গ নারীদের নাচ গান, অবাধে চলাফেরা, এতে মুমিনের ঈমান ধ্বংস হয়ে যায়। আল্লাহ হেদায়েত দান করুন। পর্দার ওয়াজিত নাই। পর্দার ওয়াজ করবে কি? আমি যদি বেপর্দায় মহিলাগুলো নিয়ে একসাথে এক টেবিলে বসি, তাহলে পর্দার ওয়াজ কি আমার জবানে আসবে? কথা বলেন, আসবে? আমি মাওলানা, আমি মুফতি, আমি মুহাদ্দিস, আমি বড় হুজুর, আমি যদি মহিলাদেরকে বেপর্দায় এক টেবিলে বসাই, তাহলে আমার জবানে কোনোদিন পর্দার বয়ান আসবে? আর আমার জবানে পর্দার বয়ান হলেও উম্মতের লাভ হবে না, কোনোদিন লাভ হবে না। এই নারীর বেপর্দা আমাদের ধ্বংসের কারণ। আল্লাহ হেদায়েত দান করুন। ওই উত্তরবঙ্গে একবার দেখছিলাম, মহিলা মসজিদে উঠে বক্তব্য দিতেছে। কমিশনার না চেয়ারম্যান, বাস পাওয়ার পারে না, হুজুরগো নামাই দিয়ে সে নামাজটা পড়ায় দেয়। এমন অবস্থা, বড় কঠিন হালাত। তবে এটা ইতিহাস লেখা থাকবে যে বাংলাদেশের প্রধানমন্ত্রী কি এখন? কথা বলেন, এটা একটা ইতিহাসের পাতায় লেখা থাকবে না? প্রধানমন্ত্রী পুরুষ। কারণ রসুলের সহিহ হাদিস, যেই দেশে বারবার নারী ক্ষমতার প্রধান হবে, তসবিহ ছিঁড়ে গেলে যেমন একটার পর একটা দানা পড়তে থাকে, আসমান থেকে এরকম গজব একটার পর একটা আসতেই থাকবে। আল্লাহ আমার দেশকে হেফাজত করেন, আমার জাতিকে হেফাজত করেন। ভাইরা আমার, এবার ওই জালেম সুন্দরীকে নিছে। ইব্রাহিম নবী তো নবী মানুষ, আল্লাহওয়ালা মানুষ, আল্লাহর পেয়ারা বান্দারা বেশি একটু সরল হয়, মনের মধ্যে প্যাঁচ কম, চুপচাপ বসে আছে। নিয়ে গেল গোয়েন্দা বিভাগের লোকেরা জুলুম করে বিবিরে। আল্লাহ রেখে, আল্লাহ গো, আমার বিবিরে নিয়ে গেল জালেম, কি করি, উপায় কি আমার? আল্লাহ কা ইব্রাহিম এখানে বসে থাক, অন্তর চক্ষু খুলে দিলাম, ওই জালেম যা করবে তুই এখানে বসে দেখবি। সুন্দরী রমণী দেখে ওই জালেম যখন হাত বাড়াইছে, সাথে সাথে হাত বাঁকা হয়ে গেছে। এভাবে 3 বার, আমি সংক্ষেপ করে যাচ্ছি। শেষ পর্যন্ত জিগাই, তোমার ভিতরে এমন কি পাওয়ার যে আমি ব্যর্থ হয়ে গেলাম 3 বার, জবান বন্ধ। এবার বলে আমার মধ্যে কোনো পাওয়ার নাই, তবে এতটুকু বলা যায় আমি আল্লাহর পেয়ারা নবীর একজন স্ত্রী। কে সে নবী? বলে ইব্রাহিম নবী। তাই নাকি? বলে হ্যাঁ। এবার 2-3 বার আকাম কইরা যখন দেখে ব্যর্থ, এবার দিল নরম করে ইব্রাহিম নবীকে আনলেন, সম্মান করলেন। আর সন্তানাদি কি আছে ইব্রাহিম নবীর? কয় কোনো সন্তান নাই, বুড়া বয়স। এবার হাজেরা ছিলেন খাদেমা, তাকে ইব্রাহিম নবীর খেদমতের জন্য দিলেন। মা সারার মতামত নিয়ে এক পর্যায়ে বিবাহ হয়ে গেল। আল্লাহর কাছে ইব্রাহিম নবী নেককার সন্তানের দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। কে দোয়া করলেন? ইব্রাহিম নবী। ও সন্তানের মা বাবারা, সন্তান মা বাবার কথা শুনে না আল্লাহর কাছে কয়দিন দোয়া করছেন? সন্তান দুনিয়াতে ভালো আশা করার জন্য
ভালো মা ঘরে আনা দরকার ছিল। আপনি তো ভালো মা আনছেন না ডানা কাটা ভরি নিয়ে আসছেন? ভালো একটা মা ঘরে আনার পরে ওই মা বেপরদা করে না, বেগানার নজর লাগায় না, আল্লাহর কাছে দোয়া করে, স্বামীও দোয়া করে। আল্লাহর কাছে যারা দোয়া করবেন নেককার সন্তানের জন্য আল্লাহ তাকে সন্তান দিবেন। 10টা সন্তান হলে কি লাভ হবে যদি মা বাবার অবাধ্য হয়? সন্তানের কারণে যদি মা বাবা জেলখানায় যেতে হয়, মা বাবা যদি সন্তানের অপরাধের কারণে সমাজে মুখ দেখাইতে না পারে, এমন সন্তান 10টা হওয়ার দরকার নাই। ইজ্জত বাঁচানোর জন্য এক সন্তান যথেষ্ট। আল্লাহর কাছে চাইতে হবে। ইব্রাহিম নবী বুড়া বয়সে দোয়া করলেন, হে আল্লাহ একটা নেককার সন্তানের ব্যবস্থা করে দেন। আল্লাহ দোয়া কবুল করে সংবাদ দিয়ে দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আমি একটা বিচক্ষণ ধৈর্য ধারণকারীদের অন্তর্ভুক্ত একটা সন্তানের সুসংবাদ দিলাম। মা হাজেরার গর্ভে আল্লাহ সন্তান দিলেন, নাম রাখলেন কি? ইসমাইল। ইব্রাহিম নবীর এই প্রথম সন্তান ইসমাইল, এর পরের সন্তান ইসহাক, ইসহাক নবীর সন্তান ইয়াকুব, ইয়াকুব নবীর সন্তান ইউসুফ আলাইহিস সালাম। কথা বুঝেননি? ইসমাইল নবীর বংশে কোনো নবী নাই, অথচ ইসহাকের বংশে নবী নবী নবী। কিন্তু ইসমাইলের বংশে আল্লাহ এক নবী পাঠাইলেন, আখিরি জামানার পয়গম্বর। এবার বুড়া বয়সে সন্তান পাইয়া ইব্রাহিম নবী খুশি নাকি বেজার? খুশি, এমন মায়া, বুড়া বয়সের সন্তানের প্রতি বড় মায়া। কিন্তু আমার আল্লাহর কঠিন পরীক্ষা। ও ইব্রাহিম, সন্তানের মায়ায় পড়িয়া আমার মায়া থেকে দূরে সরলে হবে না। বুঝতেছি তুমি কিন্তু দূরে যাইতেছো। পরীক্ষা শুরু হয়ে গেল। যেখানে বাইতুল্লাহ ওখানে ঘর নাই, জঙ্গল। নূহ নবীর প্লাবনে কিচ্ছু নাই, বাইতুল্লাহ সব শেষ। এখন আছে গাছপালা, জঙ্গল, পানি নাই, পশু পাখি নাই। ইব্রাহিম নবীকে বললেন, তোমার স্ত্রী হাজেরা ইসমাইলের নিয়ে ওখানে নির্বাসনে দাও। কেন টেন নাই? আল্লাহ অর্ডার করেছেন। কেন কেন নাই? নবী বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহ এটা বলছেন, মেনে নিলাম। বুঝে আসুক আর না আসুক, বর্তমান দুনিয়াতে এমনও কিছু আল্লাহর বান্দা আছে যারা যুক্তিতে না মিললে মানতে চায় না। আছে না নাই? এদের পরিণাম ফল নাস্তিকতার বেড়াজালে আবদ্ধ হয়ে যায়। আল্লাহর হুকুম আসছে পরীক্ষা। সন্তানের বিবি নিয়ে মক্কার ওই জঙ্গলে হাজির। সাফা মারওয়া পাহাড়ের পার্শ্বে মক্কা নগরী, বাইতুল্লাহ দেখা যায় না, কিন্তু এখানে বাইতুল্লাহ। আল্লাহর সিদ্ধান্ত, এই ইসমাইলের ইব্রাহিম রে দিয়া বাইতুল্লাহ নতুন ভাবে নির্মাণ করাবেন। ওখানে রাইখা বিবি আর সন্তান ইসমাইল শিশু কিছু পানি দিয়া ইব্রাহিম নবী উটের পিঠে রওয়ানা। যখন যাইতেছেন ইসমাইলের শোয়াইয়া মা হাজেরা একটা দৌড় দিছেন, গিয়া ডাক দিয়া গায়ে, স্বামী ও আল্লাহর পয়গম্বর, এই জঙ্গলের ভিতরে আমাদের যে রাখিয়া যাইতেছেন, আপনি কোথায় যান? ইব্রাহিম নবীর কোনো আওয়াজ নাই। এই মুহূর্তে কিছু বললেও আল্লাহর হুকুমের বাইরে চলে যাবে। নিজের থেকে কিছু বলা যায় না। কেমন কঠিন পরীক্ষা চিন্তা করেন। বুড়া বয়সের সন্তান। এবার মা হাজেরা বলে, আমাদের রাখিয়া কই যান? বাড়ি। ইশারায় বলে, হ্যাঁ বাড়ি যাই। সিরিয়ার জমিন বাড়ি। বাড়িতে যাইতেছি। আমাদেরকে রাখতেছেন কেন? আপনার কোন মনের আশা পূরণের জন্য। ইব্রাহিম নবীর জবাব নাই। সর্বশেষ মা হাজেরা ডাক দিয়া বলেন,
ও পয়গম্বর, আল্লাহর হুকুম এই জন্যই কি রাখেন? আল্লাহর আদেশ। ইব্রাহিম নবী বললেন, হ্যাঁ আমার আল্লাহর আদেশ। এ কথা শোনা মাত্র হাজেরা আলাইহিস সালাম চোখের পানি ছাড়লেন আর বললেন, ও পয়গম্বর, আমার আল্লাহ যদি আদেশ করে থাকে, আমার কোনো দাবি নাই, আপনি আমাদের জন্য দোয়া করিয়েন। ইসমাইলের মাঝে মাঝে আইসা দেখবেন, আমি হাজেরার খবর নেওয়ার প্রয়োজন নাই। এখানে পশু পাখি থাকে না, পানিও নাই, যতটুকু পানি আছে শেষ হয়ে যাবে 2-1 দিনের মধ্যে। আমি হাজেরার খবর নেওয়ার প্রয়োজন নাই। আপনার এই বয়সের সন্তান ইসমাইলের মাঝে মাঝে এসে একটু কলিজা ভরে দেখা যাইয়েন, খবর নিয়েন। এবার এই কথা বইলা মা হাজেরা আল্লাহর শরণাপন্ন হলেন। ও আল্লাহ, এই গহীন জঙ্গল, মানুষ নাই, পশু পাখি নাই, ও আল্লাহ মেহেরবানি করে আপনি আমাদের সব আরামের ব্যবস্থা করে দিয়েন, ইজ্জতের সাথে আপনার হুকুম পালনের ব্যবস্থা করে দিয়েন। ইব্রাহিম নবী পাহাড়ের উপর উঠিয়া নিচে নাইমা আড়াল হয়ে গেলেন। ওখানে নামার পরে সন্তানেরও দেখা যায় না, হাজেরাকেও দেখা যায় না। নবী ইব্রাহিম হাত উঁচু করে মালিকের দরবারে দোয়া করলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি জি যারইন ইনদা বাইতিকাল মুহাররম রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহওয়ি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাত। আল্লাহর কাছে ইব্রাহিম নবী দোয়া করতে থাকলেন, ও আমার রব, আমার এই বয়সে আবার কলিজা ভরা মায়া সন্তান ইসমাঈল, আমার এই জীবনের শেষ, আমার কলিজা ভরা মায়া, আমার হাজেরাকে রাখিয়া এমন জায়গায় আপনি রাখতে বলেছেন। আমি প্রশ্ন করি নাই, ও দয়ার মালিক, একটা মানুষ নাই, পশু পাখি নাই, পানি নাই, ও আল্লাহ কি হবে জানি না। আমি দোয়া করতেছি, আপনি কুদরতের দ্বারা বসবাসের ব্যবস্থা করে দেন, রিজিকের ব্যবস্থা করে দিয়েন, পানির ব্যবস্থা করে দিয়েন, আর ধৈর্য ধারণ করার ব্যবস্থা করিয়েন। আপনি যদি ওদের দেন, ওরা নামাজ আদায় করবে, আপনার শুকর আদায় করবে। ইব্রাহিম নবী দোয়া করে চলে গেলেন। এদিকে মা হাজেরা আর ইসমাইল ছাড়া কেউ নাই। পানি শেষ হয়ে গেল। 1 দিন 2 দিন 3 দিন মা হাজেরা বাচ্চাকে দুধ দেয়। দেখি ইসমাইল 1 দিন পরে দুধও পায় না। মা তার জিহ্বাটা ইসমাইলের মুখে দেয়, দেখে জিহ্বায় কোনো পানি নাই। মা পাগলনির মতো হয়ে গেল, সন্তানের এত আকুতি। মা না খাইয়াও চায় আমার সন্তান যেন কষ্ট না পায়। একটা মায়ের অন্তরে, বাবার অন্তরে সন্তানের কি মায়া। ও পর্দার আড়ালের মা বোনেরা, কই তোমার মা, কই তোমার বাবা? যেই মা বাবা না খাইয়া তোমারে আমারে বড় বানাইছেন, আজকে ওই মাকে কবরে রাখিয়া কেমনে আরামে ঘুমাও? ওই বাবারে কবরে রাখিয়া কেমনে আরামে ঘুমাও? ওরে অনেকের সন্তান বিদেশ, মা এই যে কোরবানি আসতেছে, ওই সন্তানের চিন্তায় মা 1 টুকরা গোশত মুখে দেয় না, সবাই রে গোশত পাকাইয়া খাওয়ায়। কিন্তু মায়ের অন্তরে বড় ব্যথা, বড় দুঃখ। আমার সন্তান আমার কাছে নাই, আমার সন্তানটারে কাছে পাইলে আমি কলিজা ভরে খাওয়াইতাম।
ওই সন্তানটারে দূরে রাইখা মা ভালো খানা মুখে দিতে পারে না। ও আমার যুবক বাবারা, আজকে যাদের মা বাবা বেঁচে আছে এখনো ওই রত্ন হারাইও না। এই মা বাবা হারাইয়া গেলে আর পাইবা না রে সন্তান। ওই মা বাবা তোমার জীবনের বড় ছায়া, দোয়া দিও। ওরে বাবার সাথে যদি গোপনে অন্যায় করো দোয়া চাইও। বাবার কাছে গিয়া বলিও বাবা আমারে মাফ করে দাও। ওরে বাবার কাছে যদি ক্ষমা চাইতে পারো বাবার চোখের পানি ধরে রাখতে পারবে না। মায়ের কাছে গিয়া ক্ষমা চাইও, মায়ের কষ্ট দিও না রে বাবা। ওই মা বাবার চোখের পানি আরশে আজিমে চলে যাবে। ও যুবকেরা, এই বয়সে মায়েরে কত কাঁদাইছো, বাবারে কত কাঁদাইছো। এখনো সময় আছে, পায়ে হাত রেখে বলি তওবা করো আর গুনাহ ছাড়ো। মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও। মায়ের কলিজা ফেটে যায়, ইসমাইলের মুখে পানি নাই, দুধও নাই, জিহ্বা দেয় শুকায় দেয়। মা হাজেরা পাগলের মতো ডানে তাকায় বামে তাকায়। হঠাৎ তাকায় দেখে সফা পাহাড়ে পানির মতো দেখা যায়। মা হাজেরা দৌড় দিলেন, গিয়া দেখে সূর্যের একটু আলো পায়া বালুগুলো পানির মতো চিকচিক করে, আসলে পানি না। মা হাজেরা চোখের পানি ছেড়ে কাঁদেন, আবার ইসমাইলের দিকে নজর দেন, আবার মারোয়া পাহাড়ে দৌড়ায়। এইভাবে 7 বার দৌড়াইলেন। মা হাজেরা এমন ভাবে দৌড় দিছে, আমার মালিকের কাছে এত মজা লাগছে। আমার আল্লাহ ডেকে বলে, ও ফেরেশতা জিবরাইল, আমার হাজেরা যেই জায়গায় দৌড় দিল ওই সাফা মারোয়ায় যদি হাজী সাহেবরা 7 বার হাজেরার মতো দৌড় না দেয়, আমি কোনো হাজী সাহেবের হজ কবুল করব না। ওই হাজেরার স্মৃতি আমার কাছে ভালো লাগছে। আজকে যত হাজিরা দৌড়ায়, ওমরা করতে যায়, হজ করতে যায়, মা হাজেরা যেখানে একটু জোরে দৌড় দিছেন ওই জায়গায় চিহ্ন দেওয়া আছে সবুজ বাতি, ওই জায়গায় সব হাজিরা দৌড়ায়। আরে কেমন মানুষ! আজকে হাজার হাজার বছর পর্যন্ত ওই মক্কা নগরীতে মা হাজেরার স্মৃতিচারণ হচ্ছে। আর আমরা কেমন মানুষ, আমাদের নামটা মা বাবায় নিতে চায় না। সন্তান হিসাবে বড় খারাপ হয়ে গেলাম, বাবা হিসাবেও খারাপ। ওরে এমন চরিত্র, সারা দিন রাত মোবাইল নিয়ে গুনাহ করি। আজকে আমাকে স্বামী হিসাবে স্ত্রীও ভালো জানে না, বাবা হিসাবে সন্তানও ভালো জানে না। মনে মনে ঘৃণা করে বাবায়, গুনাহ করে মোবাইলের দ্বারা। স্ত্রী ঘৃণা করে আমার স্বামী, গুনাহ করে মোবাইলের দ্বারা। আসলে তোমার দুনিয়াতে আমার মাওলা স্মরণ করবে দূরের কথা, আপন স্ত্রীর কাছেই তো ভালো হইতে পারলাম না। ও কপাল পোড়া মুসলমান, আপন সন্তানের কাছে ভালো বাবা হইতে পারল না, কপাল বড় খারাপ। ওরে আপন সন্তানের কাছে আদর্শ বাবা হইতে পারি নাই, আপন ছাত্রের কাছে আদর্শ শিক্ষক হইতে পারি নাই, আপন মুসল্লিদের কাছে আদর্শ ইমাম হতে পারি নাই, আদর্শ স্বামী হতে পারি নাই। আমার কপাল এত খারাপ হয়ে গেল। ওরে আদর্শ বাবা হইয়া যদি কবরে যেতে পারতাম, কলিজা দিয়া সন্তান দোয়া করত। স্ত্রীর কাছে আদর্শ স্বামী যদি হতে পারতাম, আমার স্ত্রী কলিজা ভরে দোয়া করত। ছাত্রদের কাছে যদি আদর্শ শিক্ষক হতে পারতাম, ছাত্ররা কলিজা ভরে দোয়া করত। জনগণের কাছে যদি আদর্শ প্রতিনিধি হতে পারতাম, জনগণ মরিয়া গেল দোয়া করত। লোকটা বড় সৎ ছিল,
কোনোদিন মিথ্যা বলে নাই, জনগণের ক্ষতি করে নাই, মানুষই হইতে পারলাম না। ও আল্লাহর বান্দারা, চক্ষু দুইটা বন্ধ করে চিন্তা করেন, আদর্শ বাবা কি হইতে পারছেন? আদর্শ মা কি হইতে পারলেন? আদর্শ স্ত্রী হইতে পারলেন কিনা? আদর্শ স্বামী হইতে পারলেন কিনা? আদর্শ শিক্ষক হইতে পারলেন কিনা? আদর্শ শিক্ষিকা হইতে পারলেন কিনা? আদর্শ ইমাম হইতে পারলেন কিনা? আদর্শ মুসল্লি হইতে পারলাম কিনা? নিজে নিজে চিন্তা করিয়া তারপরে মাওলার কবরের দিকে রওনা হয়ে যাই। কোন দিন মরণ হবে জানা নাই। মা হাজেরা দৌড়ায়, সন্তানের পেরেশানি, চোখে পানি। হঠাৎ করে গাইবি আওয়াজ, কে যেন ডাক দিছে হাজেরা, কে যেন আস্তে করে শব্দে আওয়াজ দেয় হাজেরা। মা হাজেরা কান সজাগ, কোথার থেকে ডাক আসতেছে জানা নাই। মা হাজেরা নজর করে দেখে, আজকে যেখানে বাইতুল্লাহ আবার আল্লাহর ঘর, ওই বাইতুল্লাহ তখন ছিল না, নিশ্চিহ্ন। ওই জায়গার থেকে একটু আওয়াজ, মানুষের সুরাতে একজনে দাঁড়ায় দাঁড়ায় ডাকতেছে। তিনি ছিলেন জিবরাইল ফেরেশতা। মা হাজেরা দৌড়ায় আর কয়, কে? বলে, আবার ইসমাইল। আমি আবার ইসমাইলের জন্য পাগল, আপনি কি একটু সহযোগিতা করবেন? আমার মাওলা কি দেখে না? জিবরাইল আলাইহিস সালাম তার পাখা দিয়া বাড়ি মারলেন, ইসমাইল নবীর পায়ের গোড়ালি দিয়া পানির ফোয়ারা বের হয়ে গেল। মা হাজেরা পাথর দিয়া আটকাইয়া বললেন, জমজম, হে পানি থাম থাম। ওই পানি আজও পর্যন্ত চলে। হাজার হাজার কোটি মিলিয়ন ট্রিলিয়ন বিলিয়ন লিটার পানি হাজি সাবরা নেয়, কমেও না বাড়েও না। নবীজিকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই জমজম পানি বাড়েও না কমেও না, এত পানি হাজি সাবরা নেয়, এই জমজম কূপের নিচটা কোথায় লাগানো? নবী বলেন, এই জমজমের নিচের সম্পর্ক হাউজে কাউসারের সাথে লাগানো। এই জমজমের পানি বড় বরকতের পানি। এই পানি বসে পান করো বাধা নাই, দাঁড়ায় পান করো বাধা নাই। যে কোনো রোগের নিয়তে পান করো আর দোয়া করো, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান ওয়াসিআ ওয়া শিফাআম মিন কুল্লি দা। পানি পান করলে মানুষের পিপাসা নিবারণ হয়, ক্ষুধা নিবারণ হয় না। জমজম পানি এমন বরকতের পানি, যেই পানি পান করলে শরীরের পিপাসা, পেটের ক্ষুধাও নিবারণ হয়ে যায়, শরীরে শক্তি পর্যন্ত বেড়ে যায়, দুর্বলতা কেটে যায়। এমন বরকতের পানি ইসমাইল নবীর কারণে আল্লাহ দান করলেন। মা হাজেরা পানি পান করলেন, বাচ্চাকেও পান করালেন, ক্ষুধা নিবারণ হয়ে গেল। ইসমাইল নবী আস্তে আস্তে বড় হইতে হইতে, কেউ বলে 14 বছর, কেউ বলেন 15 বছর বয়স যখন হয়, ইব্রাহিম নবীর উপরে আবার পরীক্ষা। স্বপ্নে দেখায়, ইব্রাহিম, তোমার আদরের বস্তু আমার রাস্তায় কোরবানি করো। এইভাবে ইব্রাহিম নবী 3 দিন স্বপ্ন দেখলেন, 100 উট কোরবানি করলেন। সর্বশেষ যখন একই স্বপ্ন দেখলেন, ইব্রাহিম নবী বুঝতে পারলেন, আমার কলিজার আপন ইসমাইল ছাড়া কেউ নাই। আল্লাহর হুকুম আসছে তাকে জবাই করার জন্য। আর দেরি নাই, এবার ছুরি আর রশি নিয়া ইসমাইলের জবাই করার জন্য রওনা বাইতুল্লাহর কাছে। মরিয়া গেল, দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, মোবাইলে গুনাহ করব না। ইব্রাহিম নবীর মতো বৃদ্ধ বাবাজিরাও তৈরি হয়ে যান, আল্লাহর হুকুমের সামনে আর কোনোদিন আমি বিরোধিতা করব না। মা হাজেরার মতো মা বোনেরাও তৈরি হয়ে যান। হাজেরা যেমন ইসমাইলকে আল্লাহর রাস্তায় কোরবানি দিতে একটু প্রশ্ন করেন নাই, বরং শুকর আদায় করেছেন। আপনারাও সন্তানটাকে আল্লাহর পথে চালান। ডাক্তার হবে নামাজি ডাক্তার, নামাজ পড়নেওয়ালা ইঞ্জিনিয়ার, নামাজ পড়নেওয়ালা একজন প্রফেসর,
আল্লাহ সবাইকে তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। ও দয়ার মালিক, গুনাহের বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাজির। আয় আল্লাহ তাআলা, আমরা সবাই গুনাহগার, মেহেরবানি করে আমাদের গুনাহমুক্ত জীবন দান করেন, আমাদের নেক আমল কবুল করে নেন। আয় আল্লাহ, হাতের গুনাহ, জবানের গুনাহ, চোখের গুনাহ, অন্তরের গুনাহ মাফ করে দেন, মোবাইলের গুনাহ থেকে হেফাজত করেন আল্লাহ। জাহান্নামের ভয় অন্তরে ঢুকায়া দেন। আয় আল্লাহ, আমাদের সন্তান, আমাদের পরিবার দ্বীনের উপরে মজবুত করে দেন। আমার গুনার কারণে আমার স্ত্রী আপনার পথে নাই, আমার গুনার কারণে সন্তান হেদায়েতের পথে নাই, আমার গুনার কারণে আমার আত্মীয় স্বজন হেদায়েতের পথে নাই, আমার গুনার কারণে আমার ছাত্ররা হেদায়েতের লাইনে নাই, আমার গুনার কারণে উম্মতেরা হেদায়েতের পথে নাই। ও আল্লাহ, আমাকে গুনাহমুক্ত করে দেন আল্লাহ। আয় আল্লাহ, গুনার কারণে দিলটা পাথর, চোখে বাটি নাই। আয় আল্লাহ, কুদরতের নজর দিয়ে দেখেন এই মজলিসে কার চোখে বাটি, কে গুনার কারণে কাঁদে, কে বাবাকে হারায়া কাঁদে, কে মাকে হারায়া কাঁদে। ও আল্লাহ, কে জানি বাইতুল্লাহ ধরার জন্য কাঁদে, কে যেন নবীর রওজায় সালাম দেওয়ার জন্য কাঁদে। আপনার কত আশেকেরা বাইতুল্লাহ ধইরা ধইরা লাব্বাইকের আওয়াজ দেয়। আয় আল্লাহ, কত আশেকরা নবীর রওজায় গিয়া সালাম জানায়। ওরে কত মোহাব্বতের বন্ধুরা গিয়া মেসেজ দিছে, হাফিজ ভাই আমরা মদিনার রওজায় নবীর কাছে সালাম দিয়েছি। কেউ বাইতুল্লাহ গিয়া বলে ভাইজান আমরা বাইতুল্লাহ লাব্বাইকের আওয়াজ দিয়েছি। ও আল্লাহ, আমাদেরকে কি দিবা না? আয় আল্লাহ, বাইতুল্লাহ ধইরা কি লাব্বাইক বলার ব্যবস্থা করে দিবা না? রসুলের রওজায় গিয়া সালাম দিতে বারবার মনে চায়। আয় আল্লাহ, যারা গেছে, যারা যাবেন, সবাইকে হজ্জে মাবরুর নসিব করেন। হাতের গুনাহ, জবানের গুনাহ, চোখের গুনাহ, অন্তরের গুনাহ, কানের গুনাহ থেকে হজকে কবুল করে নেন। আয় আল্লাহ, যারা যেতে পারি নাই, আয় আল্লাহ কুদরতের দ্বারা ব্যবস্থা করে দেন। ঘুমের মধ্যে রসুলের সাথে মোলাকাত করায় দেন। সর্বাবস্থায় ওযুর সাথে থাকার তৌফিক দান করেন।